বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড জয়ী হওয়ার পরপরই নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে ২১ জন প্রার্থী সরে দাঁড়ান। এমনকি ৪৮টি ক্লাব লীগ বর্জনের ঘোষণাও দেয়। বর্জন করা ক্লাবগুলোর মধ্যে ছিল আবাহনী, মোহামেডান, লিজেন্ডস অফ রূপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন ও শাইনপুকুরের মতো দেশের শীর্ষ ক্লাবগুলো। নির্বাচন পেছানোর দাবি না মানায় এই ক্লাবগুলো তখন তাদের অবস্থানে অনড় ছিল, ফলে এর প্রভাব পড়ে দেশের ঘরোয়া ক্রিকেটেও। তাছাড়া শঙ্কায় পড়ে দেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগগুলো। এমনকি ক্লাবগুলো লিগ বর্জন নিয়ে টানাপোড়েন ও অনিশ্চয়তায় প্রথম বিভাগ লিগও পিছিয়ে যায় দফায় দফায়। তাছাড়া অনেকটা জোড়াতালি দিয়েই শেষ পর্যন্ত গেল বছর ডিসেম্বরে মাঠে গড়ায় প্রথম বিভাগ ক্রিকেট লিগও। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। অক্টোবরের বিসিবি নির্বাচনকে ঘিরে চলতে থাকে দ্বন্দ্ব, যার প্রভাব পড়ে দেশের ক্রিকেটারদের উপর, যাদের রুটি রুজি অনেকটাই নির্ভর করে ঘরোয়া লিগগুলোর উপর। অনেকটা জোড়াতালি দিয়ে প্রথম বিভাগ লিগ চালালেও শঙ্কা রয়েছে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও। প্রতি বছর যখন মার্চ এপ্রিল মাসে ডিপিএল আয়োজন নিয়ে ব্যস্ততা দেখা যায় ক্রিকেট পাড়ায়, এবছর মার্চ মাস এলেও এই ব্যস্ততার ছিটে ফোটাও চোখে পড়ছে না। নির্বাচন ও সভাপতি বুলবুলের বোর্ডকে অবৈধ ঘোষণা করে যে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছিল ঢাকার ৪৪টি ক্লাব, সেই ক্লাবগুলো এবছর ঢাকা প্রিমিয়ার লিগ খেলতেও আগ্রহী নয়। ক্রিক ফ্রেন্ডজির সঙ্গে একান্ত আলাপকালে এমনটাই জানিয়েছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। শুধু রূপগঞ্জ একাই নয়, মোহামেডান, আবাহনীর মতো ক্লাবগুলো ডিপিএল বর্জন করতে যাচ্ছে এমনটা তিনি নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, ইতোমধ্যে ক্রীড়ামন্ত্রী আমিনুল হকও এসব বিষয়ে অবগত আছে বলে তিনি জানিয়েছেন। আপনার হুট করে একজন লাস্ট গভর্নমেন্টের একটা ক্রিকেট প্লেয়ারকে অস্ট্রেলিয়া থেকে আনে বোর্ড প্রেসিডেন্ট করে দিলেন। দিস ইজ দ্য ডিজাস্টার। এবং একটা ইলেকশন করেছেন, একটা ম্যানিপুলেশন ইলেকশন করেছেন, ইলেকশনের বোর্ডের মধ্যে কোনো সমন্বয়তা নাই, সমন্বয় নাই, কিচ্ছু নাই। এবং এই বোর্ডের এগেনস্টে দেখেছেন আমরা ৪৪টা ক্লাব আমরা একত্রিত হয়েছি, আমরা কোনো প্লেয়ার নিচ্ছে না। আপনি একটা ক্রিকেটের স্বার্থে আপনি ক্রিকেটের সাথে থাকতে হবে, ক্রিকেটের বাইরে গিয়ে ক্রিকেট করতে পারবেন। অবশ্যই আমরা তো স্টিল আজকেও তো জানেন আমরা এটার সাথে একটা কনফ্লিক্ট হয়েছে। ৪৪টা ক্লাবেরও আমাদের ইফতার পার্টি ছিল। আমরা ওই জায়গায় সবসময় ৪৪টা ক্লাবে একসাথে আসি এই বোর্ডের এগেনস্টে, বিকজ এই বোর্ডটা অ্যাকচুয়ালি আমরা এখনও মনে করি অবৈধ। অলরেডি তো আমরা জানেন আদালতে দ্বারস্থ হয়েছে এবং হ্যাঁ এখনও আমরা ওটা চলমান। এবং আমাদের মাননীয় মন্ত্রীর সাথে কথা হয়েছে, হয়তো বা আমরা চেষ্টা করতেছি এটা আইনগতভাবে কীভাবে এটাকে সুরাহা করে যত দ্রুত আমরা নতুনভাবে বোর্ড সাজাতে পারি, ক্রিকেটটাকে বাঁচাতে পারি। ডিপিএল যদি শেষ পর্যন্ত মাঠে না গড়ায়, তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা, কারণ তাদের আয়ের প্রধান উৎসই হলো ঘরোয়া লিগ। এমন অবস্থায় যদি সত্যিই ডিপিএল মাঠে না গড়ায়, তাহলে অবশ্যই ক্ষতির মুখে পড়বে দেশের ক্রিকেট ও ক্রিকেটাররা। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্ডজি।